মামলা করতে লাগবে মাত্র ১০ টাকা। শুধুমাত্র ১০ টাকা দিয়েই মামলা করতে পারবেন এবং ১০ টাকা দিয়ে করা মামলার বিচার পাবেন ৯০ দিনের মধ্যে। তাহলে প্রশ্ন হলো, কোথায় মামলা করবেন, কিভাবে মামলা করবেন, তা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। মনে করেন আপনার সাথে ঘটে যাওয়া কোনো একটা অপরাধের মামলা করবেন। হতে পারে সেটা জায়গা জমির সিভিল অথবা মারামারির ক্রিমিনাল মামলা। এখন প্রশ্ন হলো, কোন কোন অপরাধের মামলা এখানে করতে পারবেন। মনে করেন আপনার সঙ্গে এমন একটা অপরাধ ঘটেছে যার ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ৩ লাখ টাকা। সেক্ষেত্রে আপনি এই আদালতে মামলা করতে পারবেন। এর মধ্যে হতে পারে চুরি বা আপনার টাকা নিয়ে পালিয়ে যাওয়া। আবার যদি কেউ পাওনা টাকা ফেরত না দেয়। এছাড়া আপনাকে যদি কেউ আটকিয়ে রাখে, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন বা হুমকি ধামকি দেয়, এই সকল ক্ষেত্রে এই আদালতে মামলাগুলো করা যাবে। সম্পূর্ণ নিয়ম গ্রাম আদালতের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আমি কমেন্ট বক্সে বিস্তারিত দিয়ে রাখব। মনে রাখবেন, ফৌজদারি অপরাধের মামলা করতে লাগবে ১০ টাকা, দেওয়ানি অপরাধের মামলা করতে লাগবে ২০ টাকা। বিচার ৯০ দিনের মধ্যে করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই মামলাটা কোথায় করবেন? এই মামলাটা করতে হবে যে এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে, ওই এলাকার ইউনিয়ন পরিষদে। কিভাবে মামলাটা করবেন? লিখিত আবেদনপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর জমা দিতে হবে। আবেদনপত্রে থাকতে হবে আবেদনকারী ও বিবাদীর নাম ঠিকানা। মামলা করার সময় যেদিন অপরাধ ঘটছে ওই দিন থেকে ৩০ দিনের মধ্যে ফৌজদারি মামলার ক্ষেত্রে, আর দেওয়ানি অপরাধের ক্ষেত্রে অপরাধ ঘটার দিন থেকে ৬০ দিনের মধ্যে। যেদিন ফরম জমা দিবেন ওই দিন থেকেই মামলা শেষ হবার দিন শুরু হবে। মোট ৫ জন সদস্য নিয়ে বিচারের জন্য আদালত গঠিত হয়, তার মধ্যে একজন ইউপি চেয়ারম্যান। আবেদনকারী পক্ষ থেকে ২ জন এবং বিবাদীর পক্ষ থেকে ২ জন সদস্য থাকবে। প্রতিটি পক্ষের একজন সদস্য অবশ্যই ইউপি সদস্য হতে হবে। চেয়ারম্যান অনুপস্থিতি বা পক্ষপাতের অভিযোগে তার স্থানে অন্য ইউপি সদস্য দায়িত্ব নিতে পারবেন। আদালতের রায় সর্বসম্মত বা সংখ্যাগরিষ্ঠ ৩:১ বা ৪:১ ভোটে হতে পারে। রায় প্রকাশ্যে ঘোষণা করা হয় এবং ডিক্রি জারি করা হয়। ৩:২ ভোটে সিদ্ধান্ত হলে তা বাধ্যতামূলক নয়। রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। ফৌজদারি মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে, দেওয়ানি মামলায় সহকারী জজ আদালতে। সময়সীমা ৩০ দিনের মধ্যে। তবে কিছু মামলা গ্রাম আদালতে হয় না, যেমন অপ্রাপ্তবয়স্ক বা অপ্রকৃতিস্থ ব্যক্তির স্বার্থ জড়িত থাকলে, সরকার বা সরকারি কর্মচারী পক্ষ হলে, সালিসি চুক্তি থাকলে, বিবাদী পূর্বে অন্য আদালতে দণ্ডিত হলে। গ্রাম আদালতের সুবিধা হল কম খরচে ও দ্রুত বিচার পাওয়া যায়। আইনজীবীর প্রয়োজন হয় না, বিচার সামাজিক ও বন্ধুসুলভ পরিবেশে হয়। স্থানীয় বিচারক থাকার কারণে রায় বাস্তবায়ন সহজ হয়। উচ্চ আদালতে রায় গ্রহণযোগ্যতা পায়। গ্রাম আদালতের রায় বাধ্যতামূলক। রায় বা আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করলে তা আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট হিসেবে গণ্য হয়। এতে জরিমানা বা স্বল্পমেয়াদী কারাদণ্ড হতে পারে। ফৌজদারি মামলায় রায় না মানলে বিষয়টি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় এবং আদালত শাস্তি দিতে পারেন। আপিলের সময়সীমা রায় ঘোষণা ৩০ দিনের মধ্যে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। এছাড়া এ ধরনের